আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আচার বানাবো, চলুন দেখি। আমি রসুনটা ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন চিনিটা দিয়ে নিলাম। এভাবে না করে অন্যভাবেও করা যায়, কিন্তু সব সময় তো একরকম ভালো লাগে না। আমি অন্যভাবে করার চেষ্টা করছি। তো ভেজে নেওয়া রসুনের মধ্যে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো যেটা লাগবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। চিনি শিরার মতো হয়ে যাবে। এখন আমি সিদ্ধ করা জলপাই, সিদ্ধ করে ভর্তা করে নেওয়া জলপাই দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়ো। পাঁচফোড়নের মধ্যে যা থাকে, কালো জিরা, মেথি, মৌরি সবগুলোই ছিল। সাথে একটু গোলমরিচ দিয়েছি আর শুকনো মরিচ গুঁড়ো। দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন খালি নাড়তে থাকবো। এই সিজনে অনেক বেশি জলপাই পাওয়া যাচ্ছে বাজারে, যে কারণে আমি কালেকশনটা করে রাখতে চাচ্ছি ফ্রিজে, অনেক দিন খাওয়া যাবে। তো আজকে টক মিষ্টি জলপাই আচার হবে। আমি নাড়তে থাকবো। কালার আস্তে আস্তে চেঞ্জ হবে। সামান্য একটু কালার চেঞ্জ আসছে, এখন আরও অনেক বেশি কালার চেঞ্জ আসতে হবে। রসুনগুলো ভেসে আছে, রসুন কুচিগুলো দেখা যাচ্ছে। আরও সময় লাগবে, কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এই যে রসুনগুলো দেখা যাচ্ছে, দেখুন এই তো কালার চেঞ্জ এসে গেছে। যে কালারটা আমি চাচ্ছি ঠিক ওই কালারটা চলে আসছে। এখন নামিয়ে ফেলা টাইম হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।